দূরের এক গভীর জঙ্গলে বাস করত একটা প্রবল শক্তিশালী বাঘ। সে ছিল জঙ্গলের রাজা। তার গর্জনে কেঁপে উঠত গোটা বন। সে নিরীহ ও দুর্বল প্রাণীদের প্রতি ছিল অত্যন্ত দয়ালু। আর যারা দুষ্ট প্রকৃতির আর জঙ্গলের নিরীহ প্রাণীদের উপর অন্যায়ভাবে অত্যাচার করত অথবা জঙ্গলের শান্তি শৃঙ্খলা নষ্ট করত, তাদের প্রতি সে ছিল অত্যন্ত কঠোর। আর এই কারণে জঙ্গলের নিরীহ প্রাণীরা তাকে অনেক পছন্দ করত, আর দুষ্ট প্রাণীরা তাকে প্রচণ্ড ভয় পেত। বাঘের ভয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই জঙ্গলে বসবাস করত। কিন্তু দিনে দিনে বাঘের বয়স বাড়তে থাকলো, আর সে দুর্বল হয়ে পড়ছিল। সে আর আগের মতো দৌড়াতে পারত না, বড় শিকারও ধরতে পারত না। আর এই সুযোগে জঙ্গলের একদল শেয়াল বিভিন্ন উচ্ছৃঙ্খল আচরণ করতে শুরু করলো। তারা জঙ্গলের নিরীহ প্রাণীদের উপর অন্যায় অত্যাচার করা শুরু করলো। তাদের খাবার কেড়ে নিতে লাগলো। তারা বাঘকেও বিভিন্নভাবে বিদ্রূপ আর উপহাস করতে লাগলো। তারা নিজেদের রাজা বলে ঘোষণা দিল। তারা বলতে লাগলো, এখন সে আর রাজা নেই, এখন সে আর বুড়ো আর দুর্বল বাঘ। এই কথা শুনে বাঘের চোখে আগুন জ্বলে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি আমার মর্যাদা ফিরিয়ে আনব। এই জঙ্গলকে মনে করিয়ে দেব আমি এখনো রাজা। সেই সময় জঙ্গলে আসলো এক চঞ্চল, হাসি খুশি আর মিশুক বানর। সে সারাদিন গাছের ডালে লাফিয়ে বেড়ায়, মিষ্টি ফল খায় আর সবাইকে হাসায়। সে শুধু হাসি খুশিই নয়, সে ছিল অসাধারণ বুদ্ধিমান। একদিন বানর দেখল বাঘ একা একা চুপচাপ বসে আছে, তার চেহারায় দুঃখের ছাপ। বানর লাফিয়ে এসে বলল, রাজা, আপনি কি নিয়ে এত চিন্তিত? বাঘ তখন গর্জে উঠল, শেয়ালেরা বলে আমি নাকি এখন আর রাজা নই। এরা আমাকে বুড়ো বলে উপহাস করে। এদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমি তাদের দেখিয়ে দেব আমার শক্তি। বানর একটু হেসে বলল, শক্তি দিয়ে সব যুদ্ধ জেতা যায় না রাজা। কিছু যুদ্ধ কোনো শক্তি ব্যয় না করেই শুধু বুদ্ধি দিয়েই জেতা যায়। এই বলে সে বাঘকে তার পরিকল্পনা শোনাতে লাগলো। সব শুনে বাঘের মুখে হাসি ফুটে উঠল। পরের দিন বানর গাছের ডালে বসে শিয়ালদের আস্তানার উপর নজর রাখা শুরু করলো। সে জানতে পারল যে শিয়ালরা আজ রাতে বড় উৎসবের আয়োজন করছে, কারণ তারা ভাবছে বাঘের রাজত্ব শেষ, এখন তাদের রাজত্ব শুরু হবে। বানর তখন শিয়ালদের কাছে যেয়ে বলল, তোমরা যে এত উৎসবের আয়োজন করছো, তোমরা কি জানো যে বাঘ গোপনে নতুন শক্তি পেয়েছে? আজ রাতে নাকি চাঁদের আলোয় সে নতুন রূপে আসবে। বানরের কথা শিয়ালেরা প্রথমে হেসেই উড়িয়ে দিল, কিন্তু সন্ধ্যা হতেই তারা দ্বিধায় পড়ে গেল। কারণ সত্যিই যদি বাঘ নতুন শক্তি পায়, তাহলে তো তাদের বিপদের শেষ থাকবে না। শিয়ালদের নেতা তখন সবাইকে বলল, আজ রাতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আজ রাতে আমরা পাহারা দেব, দেখি বাঘ কি করে। সেই রাতে জঙ্গল ভরে গেছে রূপালী চাঁদের আলোয়। সব প্রাণী ঘুমিয়ে গেছে, শুধু শেয়ালরা ভোজের আয়োজন করছে। তারা উৎসবের আয়োজন করলেও বানরের কথাই তাদের ভেতরে একটা আতঙ্ক কাজ করছে। ঠিক তখন শেয়ালদের আস্তানার পাশে এক ছায়া নড়ে উঠল। বিশাল এক আকৃতি এগিয়ে এলো ঝোপের আড়াল থেকে। চাঁদের আলোয় দেখা গেল বাঘ দাঁড়িয়ে আছে, আর তার মুখে এক রহস্যময় হাসি। বানর তখন গাছের ডাল থেকে চেঁচিয়ে উঠল, দেখো, রাজা ফিরে এসেছে। চাঁদের আলোয় নতুন শক্তি নিয়ে আরও ভয়ঙ্কর রূপে রাজা ফিরে এসেছে। বাঘকে দেখে শিয়ালেরা আতঙ্কে কাঁপতে লাগলো। বাঘ একটিও গর্জন করল না, কোনো শক্তি খরচ করল না, শুধু স্থির চোখে তাকিয়ে রইল। আর এতেই শিয়ালেরা ভয়ে দৌড়ে দূরের বনে পালিয়ে গেল, আর কেউ ফিরে এলো না। পরদিন সকালে এই ঘটনায় সব প্রাণীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। তারা বলতে লাগলো, আপনিই আমাদের আসল রাজা। বাঘ তখন হেসে বলল, আমি যদি শুধু রাগে প্রতিশোধ নিতাম, তবে জঙ্গল আজ রক্তে ভরে যেত।
বানর তখন শান্তভাবে বলল, রাজা মনে রেখো, রাগে যুদ্ধ জেতা যায়, কিন্তু বুদ্ধিতে রাজ্য টিকে থাকে।